আসসালামু আলাইকুম। আজকে আমরা শেষ ক্লাসটা করব। ক্লাসটা একটু ছোট করার চেষ্টা করব, কারণ দুইটা এমসিকিউ আছে আর কিছু বেসিক আছে, এটা শেষ করব তাড়াতাড়ি। দেখো, আজকে যেটা আছে যে এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গত ক্লাসের কোশ্চেন, মানে গত যেগুলো ক্লাস করেছি সেখান থেকে একটা কোশ্চেন নেওয়া। আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই যে ইফের যে একটা কোশ্চেন দিয়েছিলাম, দেখো দুটি পূর্ণ সংখ্যা, এই যে দেখো এটা মনে, যেটা আমি অ্যালগরিদম লিখতে দিয়েছিলাম ওইটা। এখানে যদি এই কোশ্চেনটা তুমি বের করো, তোমার তোলা লাগবে না, এখানে আমি একটা জিনিস জাস্ট করে দেবো। এখানে দেখো কোশ্চেনটা ওটাই, আমি কোশ্চেন তুলেছি। কোশ্চেনটা ওটাই যে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, সংখ্যা দুটি বিয়োগ হবে, এবং বিয়োগফল যদি 50 থেকে বেশি হয়, মানে ওই কোশ্চেনই, তবে মেসেজ দেখাবে ব্যাট, অথবা অন্যথায় 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 মেসেজ দেখাবে ব্যাট। আচ্ছা, গুড অ্যান্ড ব্যাড, ঠিক আছে। এবং ঘ নম্বরে আমাদের যেভাবে আসে ওইভাবে আমি দেখাচ্ছি। যে এখানে আসবে যে ঘ নম্বরে বলবে যে এই প্রোগ্রামের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তৈরি করো, অথবা বলবে শুধুমাত্র ফ্লো চার্ট তৈরি করো। তাহলে আমি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট দুটোই করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি লিখবা যে খ নম্বরে, মানে লিখবা যে উক্ত প্রোগ্রামের অ্যালগোরিদম নিম্নরূপ। ঠিক আছে, উক্ত প্রোগ্রামের অ্যালগোরিদম নিম্নরূপ। তারপর তুমি শুরু করবা। তো অ্যালগোরিদমের প্রথমে আমরা কী লিখতাম? স্টেপ দিয়ে শুরু করতাম, তাই না? স্টেপ, STEP, স্টেপ, স্টেপ 1 দিতাম, তাই না? স্টেপ 1 দিয়ে, আচ্ছা স্টেপ 1 আমরা কী লিখতাম? স্টার্ট, START, স্টার্ট। আচ্ছা স্টেপ টুতে আমরা কী দিতাম? ইনপুট দিতাম, তাই না? ইনপুট কয়টা? দুটি পূর্ণ সংখ্যা, তাই না? দুটি পূর্ণ সংখ্যা। তো কী ধরলাম? ইনপুট দুটা পূর্ণ সংখ্যা কী ধরছিলাম? A এবং B, ঠিক আছে? A এবং B। আচ্ছা, তো স্টেপ থ্রিতে দেখো দুটি সংখ্যার কী হয়েছিল? আমাদের বিয়োগ হয়েছিল, তার মানে প্রসেসিং হয়েছিল ভিতরে, তাই না? দেখো প্রথমে তুমি কম্পিউটার চালু করলা, তার মানে কি প্রথমে স্টার্ট করলা, প্রোগ্রামটা স্টার্ট করলা, প্রথমে যে লেখালেখি শুরু করলাম, মানে স্টার্ট করলাম। তারপরে কি আমি কম্পিউটারের ভিতরে দুটা ইনপুট দিলাম, A এবং B, এবং এই A এবং B দুটা কী হবে? প্রসেসিং হবে। কী আকারে? বিয়োগ আকারে, তাই না? তার প্রসেসিং হবে। তার প্রসেসিংয়ের জন্য আমরা কীভাবে দেখি? প্রসেসিং আমরা কী ধরছিলাম? M ধরছিলাম। দেখো M ইকুয়ালস টু A মাইনাস B। তারপর ওই পেজে দেখো আমি এম ধরছিলাম, প্রসেসিং M ধরছিলাম। এই যে মনে আছে, এটা কিন্তু প্রসেসিং, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রসেসিং করছিলাম। আচ্ছা, তারপরে কী হবে আমাদের? তারপরে স্টেপ ফোর। আমাদের স্টেপ কিন্তু অনেকগুলোই হতে পারে, ওটা একটু আস্তে ধীরে করতে হবে। স্টেপ 4 কী আছে? যদি আছে, তাহলে কী করতে হবে? তাহলে আমাদের ইফ লিখতে হবে, তাই না? প্রথমে ইফ লিখতে হবে। ইফের মধ্যে আমরা কী কন্ডিশন সেট করছিলাম? M দেন 50, এই কন্ডিশন সেট করছিলাম, তাই না? দেখো তো, মনে করো তো একবার, এই কন্ডিশন সেট করছিলাম কি না? দেখো, বিয়োগফল যদি 50 থেকে বেশি হয়, বিয়োগফল কোনটা? M। এই 50 যদি, মানে এই এমটা, এই বিয়োগফলটা যদি এই 50 থেকে বেশি হয়, তাই লিখছি, ঠিক আছে? তবে মেসেজ দেখাবে কি? গুড। মেসেজ দেখাবে গুড। তবে মানে কি? তারপর মানে দেন। তারপর কি দেখাবে? মেসেজ দেখাবে কি? মেসেজ দেখাবে। আচ্ছা, মেসেজটা যখন দেখাবে তখন আউটপুট হবে না? আউটপুট কী হবে? আমাদের গুড। ঠিক আছে, মেসেজ দেখাবে গুড। ক্লিয়ার? ওকে, মেসেজ দেখালো গুড। আচ্ছা, মেসেজ আউটপুট কেন লিখলাম? কারণ মেসেজটা আমাদের দেখাবে, তাই না? যে মেসেজটা দেখাবে, কোনো কিছু দেখালেই তো আমরা ইনপুট হলেই তো আমরা দেখতে পাই। কোনো কিছু কোনো কিছু আউটপুট হলেই তো আমরা দেখতে পাই। সেজন্য আমরা কী লিখলাম? আউটপুট লিখলাম। তারপর আমরা কী লিখি? তারপরে লিখি আমরা অ্যান্ড গো টু, তাই না? অ্যান্ড গো টু, এখানে একটু ফাঁকা রাখবো, এখানে কিছু একটা হবে, তাই না? আমরা একটু ফাঁকা রাখবো। তারপরে লিখবো কি? স্টেপ 5 কী ছিল আমাদের? অন্যথায় ছিল। অন্যথায় মানে কি? অন্যথায় মেসেজ দেখাবে ব্যাড। তাহলে আউটপুট কত দেখাবে? আবার
আউটপুট দেখাবে আমাদের ব্যাট, ঠিক আছে। তারপর আমাদের প্রোগ্রামটা আর তো নাই, শেষ, তার প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তাহলে স্টেপ 6 যে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, STOP, স্টপ। এবং এখানে আমাদের কী হবে, স্টপ 6। আমরা দেখলাম প্রোগ্রামটা কোথায় যে স্টপ হয়, মানে স্টপ হয়ে যায়, সেখানে আমরা সেই স্টপ নাম্বারটা আমরা এখানে লিখব, ঠিক আছে। সরি, এটা স্টেপ, STEP। ওকে, আচ্ছা। তারপর আমরা কি লিখবো, তারপর আমরা কী করবো, ফ্লো চার্ট করবো, তাই না। এখন আমরা ফ্লো চার্ট করবো। তাই ফ্লো চার্ট তুমি দেখবে যে উক্ত প্রোগ্রামের ফ্লো চার্ট নিম্নরূপ। আচ্ছা, আমি লিখি যে FC, শর্টকাট লিখলাম, ঠিক আছে। FC মানে ফ্লো চার্ট। আচ্ছা, এটার ফ্লো চার্ট তুমি করোনি, আমি শেখাই দেবো। দেখো, এটা হচ্ছে আমরা স্টার্টের জন্য আমরা কীভাবে লিখতাম, স্টার্টের জন্য আমরা এইভাবে গোল দিয়ে ডিমের মতন দিয়ে স্টার্ট দিতাম, ঠিক আছে। এটা তুমি আরও বড়ো আঁকাবা, ঠিক আছে। এই জিনিসটা আরও বড়ো বড়ো আঁকাবা, মানে এক পেজে ফুল আঁকাবা। আমি ছোটো করে আঁকাই দিচ্ছি, কারণ এই পেজে আরও কিছু আছে, এই পেজে দেখো আরও কিছু আছে, আমি ছোটো করে আঁকাই দিই। তো প্রথমে কী দিতাম, স্টার্ট করতাম, ঠিক আছে। তারপরে কী করতাম, তারপরে আমরা ইনপুট দিতাম। আচ্ছা, ইনপুট দেওয়ার জন্য আমরা কী করতাম, এভাবে সমান্তরাল আঁকাতাম, তাই না, সমান্তরাল। এর ভিতরে আমরা কী লিখবো, ইনপুট, আমি বড় করি একটু, দাও, কী লিখবো, ইনপুট। ইনপুট কী গিয়েছিল, ইনপুট গিয়েছিল আমাদের A এবং B, ইনপুট A এবং B, দুটি পূর্ণ সংখ্যা হচ্ছে A B। আচ্ছা, তারপর আমরা কি প্রসেসিং হয়, তাই না, প্রসেসিং অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল, ঠিক আছে। প্রসেসিং হয়, প্রসেসিং হয় কি M। তারপর প্রসেসিং করবো, প্রসেসিং আমরা কীভাবে লিখি, এই যে আয়ত দিয়ে প্রসেসিং করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইনপুট দিই, তাই না, ইনপুট দেই। ইনপুট মানে কি, ভিতরে ইনপুট কি দেই, ইনপুট দেই হচ্ছে আমরা A - B। ইনপুট কি হয়, আর প্রসেসিং কি হয়, প্রসেসিং হয়েছে A - B, তাই না। A - B, একটু সরি দেখো, সরি, এটা ইনপুট না, M হবে, M, এই যে প্রসেসিং, এইটুকু আমাদের প্রসেসিং হয়, ঠিক আছে। এই প্রসেসিংটা আমরা লিখলাম, প্রসেসিং হয়। তারপরে দেখো এখানে ইফ আছে, তাই না। এটা কিন্তু ইফের নিয়ম। ইফ মানে কি, ইফ মানে হচ্ছে তোমার কন্ডিশন সেট। এখানে কিন্তু আমরা কন্ডিশন সেট করছি, দেখো এখানে কিন্তু কন্ডিশন সেট করছে, এই যে কন্ডিশন সেট করছে, এখানে কন্ডিশন সেট করছি। কন্ডিশন সেট কখন হয়, যখন ইফ থাকে, যদি থাকে, যখন থাকে, ওই ক্ষেত্রে আমাদের কন্ডিশন সেট করতে হয়। কন্ডিশন কি বলে, এরকম বলে যায় যে 10-এর থেকে বেশি হলে এটা দেখাবে, এটা। অথবা বলে যে 20-এর থেকে বেশি হলে তাহলে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে পারবে, মানে কোনো একটা শর্ত বোঝাবে, তাই না। তাহলে আমরা কি দেখি, কন্ডিশন দেয়। আচ্ছা, কন্ডিশন আমরা কীভাবে সেট করি, ওই যে একদিন আমি দেখাই দিয়েছিলাম যে, এই যে দেখো, ফ্লোচার্টের একটা নিয়ম, স্টার্ট করতে হয় এইভাবে, ইনপুট দিতে হয় এইভাবে, ঠিক আছে। ইনপুট আউটপুট এইভাবে লিখতে হয়। তারপর আমাদের প্রসেসিং করতে হয় এইভাবে, ঠিক আছে, এইভাবে প্রসেসিং করতে হয়। তারপরে কি দিয়েছিলাম, কন্ডিশন দিয়েছিলাম, তারপরে আমরা কানেক্টর দিয়েছিলাম, তারপরে অ্যারো দিয়ে শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। এই দুটো আমরা দেখবো, এখন এই দুটা লিখবো। তাহলে আমরা কি কন্ডিশন সেট করবো, কন্ডিশনটা কেমন, কন্ডিশনটা যে এইরকম, ঠিক আছে। কন্ডিশনটা এরকম, কন্ডিশনটা দেখতে এইরকম। এখানে উপরে ইফ, এবং কন্ডিশনের ভিতরে কী ছিল আমাদের, এম। কন্ডিশন কিরকম ছিল, এইরকম কন্ডিশন, এইটুকু কিন্তু কন্ডিশনটা লিখবো আমরা, এই তো কন্ডিশন সেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখো আমি যেমনি আঁকাই, এরকম একটা, এখান থেকে এরকম একটা দিয়ে তীর দিলাম, ওকে। এই কন্ডিশনে তুমি একটু দেখো, ভালো করে দেখো আমি কি আঁকাই, এইভাবেই লিখবা, ঠিক আছে। ইফের যতগুলো আছে এইভাবেই আঁকাবা, এই যে, ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এইখানে তুমি আউটপুট দিবা, ও আউটপুট এইভাবে দিলাম, আউটপুট
আউটপুট কী দেখাবে, গুড। এবং আউটপুট আরেকটা কী দেখাবে, আউটপুট আরেকটা দেখাবে ব্যাড, তাই না? কখন ব্যাড দেখাবে, কখন গুড দেখাবে? যদি দেখো, যদি কন্ডিশন 50 থেকে যদি বেশি হয় তাহলে আমাদের গুড দেখাবে, তখন আমরা লিখবো এখানে ইয়েস। আর যদি কন্ডিশন 50 থেকে বেশি না হয় তাহলে ব্যাড দেখাবে, তার মানে নো। বুঝলা? তাহলে নো, ঠিক আছে? এবং এই দুটাই আমাদের মিলিত হবে কোথায়, কানেক্টরে। দুটাই মিলিত হবে কোথায়, কানেক্টরে। দুটাই কোথায় মিলিত হবে, কানেক্টর। এই যে দিলাম, এখান থেকে নিয়ে এখানে দিলাম। কানেক্টর কেমন, গোল, তাই না? ফুল গোল, এই তো গোল দিয়ে দিলাম কানেক্টর, ঠিক আছে? এখন তো নিচে আমাদের জায়গা নাই, এখন এই জিনিসটা নিচে দেখো, নিচে আমাদের একদম জায়গা কম, নিচে আমাদের স্টপ হবে। তো অ্যারো দিয়ে স্টপ কেমনে লিখতাম, এই জিনিসটা আমি এই পাশে লিখে দিই, হ্যাঁ? এখানে স্টপ কেমনে লিখতাম, স্টপ দিতাম আমরা গোল, ডিমের মতন স্টপ, STOP, তারপরে স্টপ, শেষ। বুঝছো? সবগুলোই প্রায় সেম। আচ্ছা, এখন আমরা MCQ আসি। দেখো, এখন আমরা MCQ আসি অ্যারে। এটা অ্যারে আমাদের সবসময় আসে, ঠিক আছে? অ্যারেটা আমাদের সবসময় আসে, MCQ আসে। ধরো একটু ধরো, দেখো অ্যারেটা সাধারণত দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার অ্যারে। দুই প্রকার, একটা হচ্ছে তোমার 1D, আর হচ্ছে তোমার 2D। আচ্ছা, 1D কি 2D কি? 1D হচ্ছে, 1D মানে 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল, দুটা, ঠিক আছে? আর 1 ডাইমেনশনালটা কি, 1D, এটা আমি আগে বোঝাই তোমাকে, হ্যাঁ? এটা তুমি নোট করে রাখো, MCQ কিন্তু আসে এটা, এটা নোট করে রাখো, এটা তুমি নোট করে রাখো, হ্যাঁ? আচ্ছা, দেখো দেখো এখানে 1D কি, 1D ধরো ইন্ট হয়, ঠিক আছে? ইন্টেজার, এবং অ্যারেটা সাধারণত ইন্টেজার দিয়েই প্রকাশ করতে হয়। এ লিখতে হয়, এ থাকতে পারে, বিও থাকতে পারে, সামথিং যে কোনো কিছু থাকতে হবে, কিন্তু এখানে এ থাকে সচরাচর। এ কেন থাকে, অ্যারের প্রথম অক্ষর এ দ্বারা শুরু হয়, সেজন্য আমাদের এ দ্বারাই প্রকাশ করতে হয় অ্যারে। সেজন্য এখানে এ লিখতে হয়, তারপরে কী দিতে হয়, এই যে তোমার থার্ড ব্র্যাকেট, এর মধ্যে ধরলাম, ধরো 3 দিলাম, ঠিক আছে? এখন এই 3 দেওয়ার মানে কী হলো, কম্পিউটারের মধ্যে তোমার সেল দেখছো, সেল মানে যে বিভিন্ন যে, ধরো আমরা প্রোগ্রাম করি, ধরো তোমাদের শীট তৈরি করা হয়, ধরো আমার কাছে আছে নাকি, ধরো একটু দেখায়, ধরো এমনি পরীক্ষার রুটিনে দেখো না, পরীক্ষার রুটিনে দেখা থাকে এরকম, দেখো পরীক্ষার রুটিনে এরকম দেওয়া থাকে, যে এরকম দেওয়া থাকে যে রবিবার সোমবার, ধরো কী হলো, ফিজিক্স পরীক্ষা হলো, তারপরের দিন কেমিস্ট্রি হলো, ঠিক আছে? পরের দিন কেমিস্ট্রি হলো। এখন দেখো, এগুলোকে একটা ঘর না, এই ঘরের মধ্যে এই ঘর তৈরি করে কেমনে, এই ঘর তৈরি করার জন্য আমাদের অ্যারে ইউজ করতে হয়, এবং ঘরের কথায় কি লিখব ওটাই হচ্ছে অ্যারে। ধরো আমি এই ঘরে, এই রবি ঘরে কিছু লিখবো না, আমি ফিজিক্স ঘরে লিখবো হচ্ছে, ধরো এই ঘর আমার ফাঁকা থাকবে, ধরো এই ঘর আমার ফাঁকা থাকবে, 4টা ঘর না, 4টা ঘর আমার মনে হলো যে আমি এই ঘর ফাঁকা রাখবো, এই ঘরে কিছু লিখবো না, আমি এই ঘরে ফিজিক্স লিখবো, ঠিক আছে? এই যে ফিজিক্স লেখার প্রক্রিয়াটা, এটা হচ্ছে তোমার অ্যারে ইউজ করে আমাদের লিখতে হয়। আচ্ছা, আমি এখানে দেখো একটা প্রশ্ন দিছি, প্রশ্ন হচ্ছে তোমার ইন্টিজার এ দিয়ে 3 দিছি, আর 3 মানে হচ্ছে তোমার এরকম 3টা ঘর হবে, ঠিক আছে? এ মানে হচ্ছে তোমার 3টা ঘর হবে, এরকম সেল দিলাম, ঘর 3টা ঘর হলো, বুঝছো? এটাই অ্যারে। এবং এর কিছু নাম আছে, যে এই প্রথম ঘরকে ধরা হয় 0, পরের ঘরকে ধরা হয় 1, এবং পরের ঘরকে ধরা হয় 2, বুঝতে পেরেছো? এবং এখানে তোমার এ দ্বারা প্রকাশ করতে হয়, এই কোণা বরাবর, ঠিক আছে? এই কোণা বরাবর এ দ্বারা প্রকাশ করতে হয়, ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে দেখো, যদি আমি ইন্টেজার এ দিয়ে 4 দেই, তাহলে কি হবে, তাহলে তোমার নিচের দিকে 4টা ঘর হবে, কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা, এবং প্রথম ঘর হবে 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3, এবং এই কোণা বরাবর এই যে এটা লিখতে হবে, ঠিক আছে?
আচ্ছা এখন দেখো, এখন আসে আমার 2D, এটাই অ্যারে। এখন কথা হচ্ছে যে এমসিকিউটা আমাদের কীভাবে আসবে, এমসিকিউ কোনটা আসে? আচ্ছা এমসিকিউটা আসে তোমার ধরো, আচ্ছা আমি পরে বলি, একটু পরে বলি, 2Dটা বুঝে নিই, মানে 2 ডাইমেনশনালটা বুঝে নিই, তারপরে বলি। যে ইন্টেজার প্রশ্ন দিল যে ইন্ট দিয়ে দিল তোমার A2, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর 3, ওকে 3। এখন দেখো এখানে 2 আর 3 দুইটা না, তবে 2 ডাইমেনশনাল, আর এটা আমি কীভাবে লিখবো, তাই না? কীভাবে লিখবো? এই 2 এর জন্য আমরা প্রথমে নিচ দিকে 2টা ঘর নেব। আচ্ছা নিচ দিকে 2টা ঘর নিলাম, এবং এই 3 জন্য এই দিকে 3টা ঘর নেব, ঠিক আছে? এই 2 এর জন্য নিচ দিকে 2টা ঘর নিব, এবং এই 3 জন্য এই দিকে 3টা ঘর নেব। আর এইদিকে 3টা ঘর নেই, দেখো একটা ঘর তো হয়ে গেছে, তারপর এই যে 1 2 3, ঠিক আছে, মিলছে 3টা, 1 2, এই যে 2, নিচ দিকে 2টা ঘর নিছি, এইদিকে 3টা ঘর নিছি, দেখো নিচ দিকে দেখো 2টা ঘর, ঠিক আছে, এই দেখো 2টা ঘর, দেখাই তো তা না, এই দেখো নিচ দিকে দেখো 2টা ঘর, এবং দেখো উপর দিকে মানে এই দিকে ডান দিকে তোমার 3টা ঘর, এবং নিচ দিকে তোমার 2টা ঘর। এটাই যদি এইভাবে দেয় যে ইন্ট এ দিয়ে ধরো তোমাকে দিল 1, এদিক ধরো তোমাকে দিল 2, তাহলে কী লিখবা? ও দেখাইতে যাচ্ছে না, আচ্ছা এখন কী লিখবা? ওই আচ্ছা ধরো এখানে দিল 1, এটা দিল 2, তাহলে কীভাবে লিখবা? নিচের দিকে একটা সেল মানে একটা ঘর হবে, এবং ডান দিকে হবে তোমার 2টা ঘর। দেখো তো নিচ দিকে একটা ঘর হয়েছে না, নিচ দিকে দেখো তো নিচ দিকে একটা ঘর, এবং এই ডান দিকে 2টা ঘর, নিচ দিকে একটা ঘর, মিলছে না? ঠিক আছে, এটাই তোমার 1D এবং 2D, যেটা বলে 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল। আচ্ছা এখন আমাদের এমসিকিউ কেমনে আসবে? এমসিকিউ একদম সহজ। কীভাবে বলবে? যে নিচের কোনটি অ্যারে বা অ্যারে প্রকাশ করে, নিচের কোনটি অ্যারে। দেখো আমি লিখে দিই যে নিচের কোনটি অ্যারে প্রকাশ করে, ঠিক আছে, নিচের কোনটি অ্যারে প্রকাশ করে। অ্যারে প্রকাশ করে তোমার এরকম ধরো 1 নম্বরে দিল এ দিয়ে দিল এরকম ধরো 2 3, এবং আবার এ দিয়ে দিল তোমার ধরো 2 5, এবং 3 নম্বরে দিল 2 3, ঠিক আছে, এবং 4 নম্বর দিল ধরো 2 6, ঠিক আছে 2 6 দেখা যাচ্ছে অবশ্যই। তো এর মধ্যে কোনটা ঠিক বলো তো? এই যে 3 নম্বরটা ঠিক। কেন ঠিক? দেখো অ্যারে লিখতে হয় কেমনে, কীভাবে লিখতে হয়? এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে, এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হয়, তার মধ্যে 2, থার্ড ব্র্যাকেট দিয়ে 3, অ্যারেতে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। এই একটা এমসিকিউ আসে, অ্যারে থেকে এই একটা এমসিকিউ আসে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে লুপ, এটা থেকেও এমসিকিউ শিওর আসবে, শিওর। এই অধ্যায় থেকে এই 2টা শিওর আসে, এবার লুপের কোশ্চেনটা 100% আসে। আর দেখো এখানে একটু দেখো তাড়াতাড়ি, দেখো ফর আমি যে আই দিয়েছি, আই মানে ধরো সামথিং কিছু একটা ইনপুট, 1 যদি হয় 1, এবং আই যদি 5-এর থেকে 5-এর সমান হয় অথবা 5-এর ছোট হয়, ঠিক আছে, এবং এই প্লাস মানে হচ্ছে তোমার 1 করে বাড়বে, প্লাস মানে 1 করে বাড়বে। ইফ যদি আই ইকুয়ালস টু 3 হয়, কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে তোমার সরাসরি আবার কথায় ফিরে যাবে, কন্টিনিউ মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা আবার উপরে ফিরে যাবে, মাথায় রেখো, কন্টিনিউ মানে প্রোগ্রামটা উপরে উঠে যাবে। আচ্ছা প্রিন্টএফ এইচএসসি এক্সাম, আর কথা হচ্ছে তোমার প্রশ্ন থাকবে যে এইভাবেই থাকবে যে এখানে এইচএসসি এক্সাম কয়বার প্রদর্শিত হবে। এই যে এদেশে এসএসসি এক্সাম, এটা কিন্তু প্রদর্শিত হবে মানে কি? প্রিন্টএফ, তাই না? প্রদর্শিত হবে মানে কি? এই যে প্রিন্টএফ। কারণ কথা হচ্ছে এটা কয়বার প্রিন্ট হবে বা কয়বার তোমাকে প্রদর্শন করবে, তাই তো? আচ্ছা এখানে তো কন্ডিশন সেট করে দিছে, কন্ডিশন কি দিছে? কন্ডিশন সেট করে দিছে যে এখানে যে
5-এর সমান অথবা 5-এর থেকে ছোট হবে এবং প্রতিবার 1 করে বাড়বে এবং শুরু হবে কই থেকে, 1 থেকে শুরু হবে। যদি 3 হয় তাহলে প্রোগ্রামটা আবার উপরে উঠে যাবে। বুঝলে তো? যদি 3 হয় তাহলে প্রোগ্রামটা আবার উপরে উঠে যাবে। আচ্ছা, প্রথমে তুমি এইভাবে ধরে নিবা যে প্রথমে 1 থেকে শুরু, তার মানে প্রথমে 1 দিলাম, কয়বার প্রদর্শিত হবে? প্রথমে 1 দিলাম, এই 1টা আমি দিলাম, ঠিক আছে? এই 1টা আমি ইউজ করব, 1 দিলাম। 1টা কী করবে? 1টা তোমার এখানে আসলো, এখান থেকে চেক করবে যে 5-এর থেকে ছোটো না বেশি, এদিকে আসবে, 5-এর থেকে ছোটো না বেশি। হ্যাঁ, 1 তো 5-এর থেকে ছোটো, তার মানে নিচে আসবে। নিচে দেখবে যে কন্ডিশন সেট করে কি না। i = 3 কন্ডিশন সেট করেনি, তার মানে নিচে চলে আসবে। নিচে চলে এসে তোমার কি প্রিন্ট হবে এসএসসি এক্সাম, তার মানে কি একবার প্রিন্ট করলো, ঠিক আছে? আচ্ছা, পরের বার কী করবে? 2 1 গেল, তারপরে কি পরের বার 2 কন্ডিশন সেট করবে। 2টা এখানে যাবে, এখানে গিয়ে দেখবে কি 2টা 5-এর থেকে ছোটো না বড়? হ্যাঁ, 2টা 5-এর থেকে ছোটো, তাহলে কি নিচের লাইনে আসবে। নিচের লাইনে এসে কন্ডিশন সেট করতে ধরবে, মানে চেক করতে ধরবে, ঠিক আছে? চেক করতে ধরবে, কন্ডিশন চেক করতে গিয়ে দেখে যে এখানে 3 আছে, কিন্তু 3 তো কন্ডিশন সেট করেনি বা চেক করেনি বা মিলেনি, তাই না? কন্ডিশন কিন্তু মিলেনি, তাহলে কী করবে? সরাসরি নিচে নেমে যাবে। নিচে নেমে গিয়ে এসএসসি এক্সাম প্রিন্ট করবে, তার মানে 2ও হলো। তারপরে 3 করবে, তারপরে 3তে এখানে 3 দিলাম, এখানে 3 কন্ডিশন সেট করে দেখে যে এখানে 3 কিন্তু 5-এর থেকে ছোটো, তাহলে এখানে 3 দিলাম, 3টা কিন্তু 5-এর থেকে ছোটো, তাহলে তখন কী করবে? প্রোগ্রামটা নিচে নামবে। নিচে নেমে দেখো, নিচে নেমে এই প্রোগ্রামের সাথে মিলে গেল, এখানেও ধরো 3 হয়ে গেল, তখন কি এই 3 মিল হয়ে গেল, তখন কি প্রোগ্রামটা সরাসরি উপরে উঠে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এই এসএসসি এক্সাম আর তখন কি হলো না, প্রিন্ট হলো না, প্রোগ্রামটা কিন্তু এখান থেকে উপরে উঠে গেল, তাহলে এই 3 কিন্তু আমাদের প্রিন্ট হবে না। ওইভাবেই যদি 4 দাও, ধরো 4 দিলাম, 4 কিন্তু 5-এর থেকে ছোটো, সো নিচের লাইনে আসবে। নিচের লাইনে এসে কন্ডিশন সেট করবে যে 3 হয়েছে কিনা, 3 সমান হয়েছে কিনা। 4 তো 3 সমান না, তাহলে সরাসরি নিচে নামবে। নিচে নেমে প্রিন্টএফ সরাসরি কী করবে? প্রিন্ট করবে, এসএসসি এক্সাম প্রিন্ট করবে, ঠিক আছে? তারপরে আবার 5 হবে, 5টা কন্ডিশন সেট করবে, মানে কন্ডিশন চেক করবে, নট চেক করা সেম। কন্ডিশন চেক করবে, চেক করে দেখো বলছে কি 5-এর থেকে ছোট অথবা সমান হবে। হ্যাঁ, এখানে যদি আমি 5 দিই তাহলে সমান, তাহলে কন্ডিশন চেক মানে কন্ডিশন সেট হয়েছে, তারপরে কি নিচে আসবে, নিচে এসে এখানে চেক করবে যে 5টা 3 সমান কি না। অবশ্যই সমান না, সেহেতু প্রোগ্রামটা নিচে আসবে, নিচে এসে আবার এসএসসি এক্সাম প্রিন্ট করবে, তার মানে 5ও প্রিন্ট করলো। তাহলে কয়বার প্রিন্ট হলো? তাহলে এসএসসি এক্সাম কয়বার প্রিন্ট হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে? এবার তুমি একটা করে মিলাই দেখবা, যে প্রথমে 1 দিবা, 1 দিয়ে দেখবা যে মিল আছে কিনা। এটা মাথায় রাখবা যে যদি থাকে কন্টিনিউ, ঠিক আছে? যদি থাকে কন্টিনিউ, কি থাকে? যদি থাকে তোমার কন্টিনিউ, ঠিক আছে? যদি তোমার থাকে কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউ থাকলে তাহলে কী হবে? কন্টিনিউ থাকলে প্রোগ্রামটা সরাসরি উপরে উঠে যাবে, তখন আর নিচেরটা কিন্তু প্রিন্ট করলো না, সেহেতু ওই 3 নম্বর সংখ্যাটা বা 3 সংখ্যাটা বাদ পড়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আরেকটা কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে আইসিডি লেখা কয়বার প্রদর্শিত হবে? দেখছো একই কোশ্চেন, কয়বার প্রদর্শিত হবে। এখানে দেখো c = কত দেওয়া আছে, এখানে তুমি দেখো c = দেওয়া আছে 2 এবং কন্ডিশন দেওয়া আছে 10-এর থেকে ছোট হবে এবং প্রতিবার এই যে 2 করে বাড়বে। প্রতিবার কয় করে বাড়বে? 2 করে বাড়বে। এখানে ভাবো না যে সি এর মান এখানে 2 বসাবো, বসে আবার যোগ করে সি এর মান বসাবো, এটা কিন্তু না। এখানে এইটার মানে শেষেরটুকুর মানে হচ্ছে তোমার এই যে 2 লেখা আছে না, এই 2 লেখার মানে হচ্ছে তোমার এখানে তোমার 2 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? কন্ডিশনটাকে 2 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো প্রথমে ওকে 2 দিব, ঠিক আছে? প্রথমে 2 দিলাম, প্রথমে 2 নিচে লিখে আছে। প্রথমে কী দেবো? এখানে অ্যান্সার লিখবো না, প্রথমে 2 দিব। আচ্ছা, প্রথমে 2 দিলাম, 2 দিলে দেখো 10-এর এখানে কন্ডিশন সেট করে কি না। এখানে যদি 2 লিখি তাহলে 10-এর থেকে ছোট, কন্ডিশন কী হয়েছে? কন্ডিশন তোমার সেট হয়েছে, তাহলে প্রোগ্রামটা নিচে আসবে, ঠিক আছে? এটার মানে কিন্তু
মানে তোমার বোঝাচ্ছে যে কত করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, কত করে বৃদ্ধি পাবে। তো এই প্রোগ্রামটা নিচে আসলো, নিচে এসে এখানে দেখলো যে আইসিডি লেখাটা প্রিন্ট করলো, ঠিক আছে, আইসিডি লেখাটা প্রিন্ট করলো। তো প্রিন্ট করার পর প্রোগ্রামটা আবার নিচে নামবে, আবার নিচে নামলো, নিচে নেমে দেখলো যে 6-এর সমান হয়েছে কি না, ঠিক আছে। যদি 6-এর সমান হয়, ঠিক আছে, যদি 6-এর সমান হতো, ঠিক আছে, যদি 6-এর সমান হতো তাহলে প্রোগ্রামটা ব্রেক করতো। ব্রেক মানে কি, লুপ থেকে বের হয়ে যেত, ঠিক আছে। যদি 6 হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে, কিন্তু 6 তো হয়নি, আমাদের এখানে 2 আছে, 2 তো 6-এর সমান না, তাই না, তাহলে কিন্তু প্রোগ্রাম থেকে বের হবে না, তাই না। তাহলে আমাদের তাহলে সরাসরি প্রোগ্রামটা আবার কিন্তু প্রথমে চলে যাবে, সরি প্রথমে যাবে না, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, মানে টু লেখাটা আমাদের ওখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রথম থেকে আবার বোঝাই যে যদি তোমার প্রথমে স্টার্ট কী দিয়ে, স্টার্ট হচ্ছে তোমার 2 দিয়ে, তো 2 লিখলাম, 2টা কি কন্ডিশন চেক করলো, কম্পিউটারের ভিতরে গিয়ে কন্ডিশন চেক করলো যে 2টা 10-এর থেকে ছোটো কিনা, হ্যাঁ ছোটো, তাহলে প্রোগ্রামটা নিচে আসলো, নিচে এসে প্রিন্ট করলো। আমাদের প্রশ্নতে আছে প্রিন্টএফ আইসিটি লেখাটি কতবারে প্রিন্ট হবে, মানে আইসিটি আমরা প্রিন্ট হয়ে দিয়ে প্রিন্টএফ প্রিন্ট হওয়াদেই কথা, তা আইসিটি কি প্রিন্ট হলো, তাহলে একবার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আবার কী লিখলাম, প্রোগ্রাম কি 3 লিখবো না 4 লিখবো, 4 লিখবো, কেন, সবসময় 2 করে বৃদ্ধি পাবে, এখানে কন্ডিশন সেট করে দিছে যে সবসময় কি 2 করে যোগ হবে, যে 2 সবসময় 2 করে বৃদ্ধি পাবে, তাহলে এই 2-এর সাথে আরও 2 যোগ হলো, তাহলে কি 4 হলো। এখন 4 কি, 4টা এখানে যাবে, 4টা এখানে যেয়ে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখে যে কন্ডিশন চেক করে দেখে যে 10-এর থেকে ছোটো, 4 কিন্তু 10-এর থেকে ছোটো, তাহলে নিচে আসলো, প্রোগ্রামটা নিচে আসলো, নিচে এসে প্রিন্ট করলো, প্রিন্ট মানে কি প্রদর্শন করা, প্রিন্ট করলো, প্রিন্ট করে আইসিটি লেখাটি প্রিন্ট করলো, তার মানে প্রিন্ট করার পর নিচে আসলো, নিচে এসে দেখলো 6-এর সমান কি না, 6-এর সমান না, তাহলে 4 লেখাটা প্রিন্টএফ হবে, 4 লেখাটা প্রদর্শিত হবে। আচ্ছা, তারপর কী হবে, 2, 4, তারপর 6, কারণ 2 করে বৃদ্ধি পাচ্ছে, এখন 6 লেখাটা লিখলাম, 6 এখানে 6 লিখলাম, 6 কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করার সময় দেখবে 6 লেখাটা 10-এর থেকে ছোটো না বড়, দেখা গেল যে 10-এর থেকে 6টা 10-এর থেকে ছোটো, তাহলে প্রোগ্রামটা নিচে আসলো, নিচে এসে আইসিডি লেখাটা প্রিন্ট করলো, আর আইসিডি লেখাটা প্রিন্ট করলো, তারপরে প্রোগ্রামটা নিচে নামলো, নিচে নেমে দেখলো যে 6টা এই 6 নাম্বারের সাথে মিলে গেছে, মানে সেট করে গেছে, 6 মিলে গেছে, সেট করছে, ঠিক আছে। এই 6টা এখন কি এই প্রোগ্রামের সাথে সেট করে গেছে, তাহলে প্রোগ্রামটা ব্রেক করবে, ব্রেক মানে কি লুপ থেকে বের হয়ে যাবে, তার মানে এটা আমাদের ইউজ হবে না, ওকে। আচ্ছা, তারপরে কি 6, তারপরে আমাদের 8, এখন 8 কি 10-এর থেকে ছোটো, কন্ডিশন সেট করছে, তাই না, কন্ডিশন সেট করে দেখা গেছে যে 10-এর থেকে ছোটো, সেহেতু আমাদের প্রোগ্রামটা নিচে নামবে, নিচে নেমে বা আমাদের আইসিডি লেখাটা প্রিন্ট করে আমাদের প্রোগ্রামটা আবার নিচে নামবে, প্রোগ্রামটা আমাদের নিচে নামবে, নিচে নেমে দেখবে এই ইফের কন্ডিশনের সাথে সেট করছে কি না, ঠিক আছে। ইফের কন্ডিশনের সাথে সেট করেনি, সেহেতু প্রোগ্রামটা ব্রেক হবে না, তার মানে এইটা আমাদের ম্যাচ করে গেছে, তার মানে এইটা আমাদের কি হবে, আইসিডি লেখা প্রিন্ট করতে পারবে। আবার 10 দেই, 10 কিন্তু সেট হবে না, কারণ বলেই দিয়েছে যে 10-এর থেকে ছোট হতে হবে, তার মানে আমাদের কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3বার প্রদর্শিত হবে। এখন প্রশ্ন আরেকভাবে আসতে পারে যে এই আইসিডি লেখা যে তোমার 3বার প্রদর্শিত হলো, এইভাবেই প্রশ্ন দিতে পারে যে এই প্রোগ্রামে কি কি সংখ্যা তোমার প্রদর্শিত হবে, তখন তোমার এগুলো লিখতে হবে, 2, 2, 4, 8, এই 3টে সংখ্যা আমাদের কি হবে, আমাদের প্রদর্শিত হবে, ঠিক আছে। এইভাবে আস্তে ধীরে তোমাকে চেক করে এভাবে কন্ডিশন মিলায়ে নিচে আসতে হবে, আবার নিচ থেকে আবার নিচে আসতে হবে। ব্রেক মানে কি, ব্রেক মানে এই দুটো জিনিস মাথায় রাখবা যে ব্রেক মানে হচ্ছে তোমার প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া, এবং এখানে কন্ডিশন মানে উপরে উঠে যাওয়া, এখানে কন্ডিশন মানে উপরে উঠে যাওয়া, ঠিক আছে। এবং দেখবে যে প্রিন্টএফটা কোথায় আছে, ওকে।
আচ্ছা এখানে দেখো একটা ছোট্ট একটা কোশ্চেন, অ্যারে দিয়ে যদি অ্যারে দিয়ে অনেক সময় ইয়ে আসে যে অ্যারে দিয়ে দেখো তোমার প্রশ্ন আছে যে উক্ত এদের দুটি পূর্ণসংখ্যা ইনপুট হবে এবং তাদের যোগফল হবে নাবা। ওকে, তাদের যোগফল হবে নাবা। উক্ত প্রোগ্রামটির অ্যারে ব্যবহার করে লিখো। প্রোগ্রামটা তৈরি করতে বলছে, তাহলে আমরা কীভাবে লিখি? ইনক্লুড CLUD ইনক্লুড stdio studio.h, তারপরে আমরা কি লিখি? মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর একটু নিচে, ঠিক আছে, একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখব দুটি পূর্ণ সংখ্যার জন্য ধরলাম এ এবং বি, এবং এ এবং বি এর জন্য আমাদের কী ধরতে হবে? স্ক্যানএফ ধরতে হবে। স্ক্যানএফ তাহলে স্ক্যানএফ SCANF স্ক্যানএফ %d, এখানে কমা দিয়ে অ্যান্ড দিলাম। এখানে কথা অ্যারে ইউজ করতে বলছে, অ্যারে, তাই না? এখানে হবে, অ্যারে বানান ভুল লিখছি, তোমার স্যার ভুল করেছে, এখানে অ্যারে বানানে এ হবে। আচ্ছা অ্যারে ইউজ করতে বলছে, অ্যারে আমরা কীভাবে লিখি? অ্যারে কি আমরা এ এবং বি আকারে লিখি? না, অ্যারেটা আমরা কীভাবে লিখি? এ ব্র্যাকেট দেই, তারপর বি লিখে ব্র্যাকেট দেই, তাই না? এ লিখে ব্র্যাকেট দেই, বি লিখে ব্র্যাকেট দিই, ঠিক আছে? আর বলছি দুটি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু 1D, ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে? 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল না। প্রশ্নে কিন্তু বলেই দিবে 1 ডাইমেনশনাল আকারে অ্যারে করো, 2 ডাইমেনশনাল আকারে অ্যারে করো, এটা 1 ডাইমেনশনাল। যেহেতু 1 ডাইমেনশনাল, সেজন্য আমাদের দুটো স্ক্যানএফ নিতে হবে, এর জন্য একবার, বির জন্য একবার। তাহলে এ লিখে এখানে তোমার যে কোনো একটা অ্যারে ইউজ করতে হবে। ধরলাম আমরা প্রথমটা ধরলাম 0, পরে স্ক্যানএফ %d, সেম আগের মতনই বি, ধরলাম এটা ধরলাম তোমার ধরো 1, ঠিক আছে? এবার এখানে কী হবে? int একটু তাড়াতাড়ি করতেছি, হাতে লেখা খারাপ। int a লিখে 0, বি লিখে 1, শেষ। আর কি আছে? তারপর বলছে যে তাদের যোগ করতে হবে। তাহলে এ আবার বি, ইজি কিন্তু আগের মতো নেই, খালি এক্সট্রা যোগ হয়েছে তোমার এই জিনিসটা, তাহলে এই জিনিসটা তোমার এক্সট্রা যোগ হয়েছে, ঠিক আছে? যোগফল হবে কি? নাবা, এন এ বি নাবা, এই যে বলে দিছে নাবা, ক্লিয়ার? নাবা। ওকে, তারপর আমাদের কী হবে? তা প্রোগ্রামে তো শেষ, তারপরে কি? প্রিন্টএফ। আর এই নাবার লেখাটা আমাদের কী হবে? প্রিন্টএফ হবে, PRINTF, প্রিন্টএফ যেহেতু সংখ্যাবাচক, তাই না? যেহেতু কি সংখ্যাবাচক। আচ্ছা এখানে একটা কথা আছে, যেহেতু নাবা লিখতে বলছে না, নাবা তো একটা নাম, ঠিক আছে? সেহেতু তুমি সংখ্যা আকারেও লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো, নাবা এভাবে লিখতে পারো। ওই যে দেখো প্রথমে আমি শিখাইছিলাম, একদম প্রথম ক্লাসে, সবই তো ভুলে গেছো মনে হয়। এই যে দেখো, কোনো নাম থাকলে আমরা এইভাবে এটা গেলে টিং 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 টিং, হ্যাঁ ওটাই, হ্যাঁ এটাই, হ্যাঁ এগুলো। এই যে কোনো সংখ্যা না থাকলে আমরা এইভাবে লিখি, তাই না? এই যে কোটেশন মার্ক দিয়ে এইভাবে লিখি, ওইভাবে লিখছি নাবা। আবার সংখ্যা আকারেও লিখতে পারো, নাবা এমনি নাম দিয়েছি, ওখানে তো সংখ্যাই হবে গ্যারান্টি, আর যোগ করে তো আর নাবা আসবে না, তাই না? যোগ করে তো আর নাবা আসবে না, যোগ করে তোমার কোনো একটা সংখ্যায় আসবে, তাই নাবা দিলাম। সংখ্যা আসলে তোমার কী লিখতে হয়? এই যে এইভাবে মিলাই নিতে হয়, তারপর প্রোগ্রামটা ক্লোজ হয়ে যায়, ক্লিয়ার? সো আজকে ক্লাসটা তোমার এটা কোনো কিছু তোলার দরকারই নেই, শুধুমাত্র এই দুটা জিনিস বা এই দুটা একটু তাড়াতাড়ি খালি তুলে নিবা, তাছাড়া কোনো কিছু নোট করার দরকার নাই। এই লোপ এবং এই অ্যারেটা নোট করে রাখবা, এই পৃষ্ঠাটা তুমি নোট করে রাখো, ঠিক আছে? এবং তোমাকে আমি কিছু এসএস দিবনি বা স্ক্রিনশট বা কোনো ছবি তুলে দিবনি, যে তো অধ্যায়ের উপর কিছু বেসিক আছে, বইয়ের বেসিক, যদি তুমি বই পড়তে পারো তাহলে ঠিক আছে, তাহলে তোমার আর ওগুলো পড়া লাগবে না, আমি যেগুলো দিব। আর যদি তোমার ধরো বই পড়ার ইচ্ছা নাই,
তাহলে আমার কাছে আমার কাছে ধরো স্যার আমাকে সুন্দর করে নোট করে দিছে, ওগুলো তোমাকে আমি দিব নি, ঠিক আছে? তুমি ওগুলো পড়লেও হবে, আমি যেগুলো দিব ওগুলো পড়লেও হবে, অথবা তুমি যদি বই পড়তে চাও তাহলে বই পড়লেও হবে, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা ওটা পড়ো। এবং আজকে এই ক্লাস শেষ। আমার একটা ইচ্ছা ছিল, মানে ইচ্ছা না, আমি একটা প্রমিস দিয়েছিলাম যে তোমাকে এই অধ্যায় করাবো। সো আজকে এই ক্লাসটা এইটুকুই, এরপর আর কোনো ক্লাস নাই, ঠিক আছে? এরপর আর কোনো ক্লাস নাই। সো এই পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। 16 তারিখে পরীক্ষা, ভালো করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, শেষ ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।